So, hey there, this is Farus Pranto, and today we got Guess Who? Guess Who? বাংলাদেশের মধ্যে just now recent topic দা দেবদাস আর কি মানে প্রচুর ভাইরাল গেছে যার ভিডিও আমাদের সামির ব্রো হ্যালো ব্রো কি অবস্থা? হ্যালো ব্রো, আলহামদুলিল্লাহ। তো আপনি তো হঠাৎ করে একদম ফেসবুকে যা ইচ্ছা তাই রকম ভাইরাল হয়ে গেলেন কিভাবে? মানে আমরা এতদিন ধরে কাজ করি, আমরা কিছুই করতে পারি না, তো হঠাৎ করে এভাবে ভাইরাল কিভাবে? আসলে এটা হঠাৎ করে ভাইরাল কিভাবে, মানে জিনিসটা যে ভাইরাল হবে সেটা তো আমি আসলে জানি না। আচ্ছা, এটা আসলে পার্সোনাল ছিল, পাবলিক দিছি তো ব্যাপারটা ভাইরাল হয়ে গেছে। ইটস অল অ্যাবাউট ভালোবাসা। প্রেম কখনো থেমে থাকে না বন্ধু। হ্যাঁ, তারপরে হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি যেটা বলতে যাচ্ছিলাম, আপনি যে একদম পাবলিকলি এভাবে ভাইরাল হয়ে গেছেন বাসায়, তো আপনি তো ফ্যামিলির সাথে থাকেন, তো বাসায় প্রবলেম করে নাই আপনার? আসলে বাসায় বাসায় জানছে। ফার্স্টে ভাবি না যে বাসায় জানবে, কারণ ফেসবুকে যারা ফ্যামিলি যারা ছিল সবাইকে ব্লক মারছিলাম, কারণ বাসায় দেখলে একটা প্রবলেম হবে। তো বাসার সবাইকে ব্লক মারা হয়েছিল, তারপরে তারা ভাইরাল হওয়ার কারণে দেখে ফেলছে। ওকে, আমি একটু ফোটা এখন সবাইকে একটা কথা বলতে চাই। আপনারা যারা বলতেছিলেন, আমি অনেকগুলো কমেন্টসে দেখছি উনি যে কাজগুলা করতেছিল সেই কাজগুলা লাইক অনেকেই বলছে শুধু ফেম পাওয়ার জন্য অর পাবলিক অ্যাট্রাক্ট করার জন্য, লাইক দ্য সামথিং পাবলিক অ্যাটেনশন সিক। তো এই কারণে যদি হয়ে থাকে তাহলে এই কথা আমি বুঝলাম যে কথাটা ভুল, কারণ উনি ফ্যামিলিতে বহুত প্রবলেম ফেস করছে। লাইক আমি একটু আগে কথা বলতেছিলাম, ফ্যামিলিতে প্রবলেম ফেস করছে, তিনি জানতো না জিনিসটা এভাবে ভাইরাল চলে যাবেন। সে এটা জানতো যে ফ্যামিলিতে প্রবলেম হয়, সো ফ্যামিলির পাবলিকের ব্লক দেওয়া ছিল, বাট আনফর্চুনেটলি উনি প্রবলেম ফেস করতেছে, উনিই প্রবলেম ফেস করতেছে, আপনি না, আপনি যারা বলতেছেন তারাও না। ব্রো, এখন নেক্সট কথায় আসি। সো দ্যাট গার্লফ্রেন্ড, দ্যাট ভালোবাসা, ইস পুরাই মানে লাইক আমি ভিডিও করার সময় আমার গেস্ট যারা থাকে তাদের মুখে অল টাইম স্মাইল থাকে, কারণ আমি এই যে এইভাবে চিয়ার আপ টাইপ কথা বলতে থাকি, বাট আমি আপনাকে কোনোভাবেই হাসাইতে পারতেছি না, লাইক সব সময় আপসেট আপসেট চেহারা। সো মেয়েটা কে? মেয়েটার নাম সঞ্জিদা, আমার গার্লফ্রেন্ড। কে হবে আর? সঞ্জিদা, ওকে, লাইক এন্ড ইউ কল হার বাবুনি? হ্যাঁ, বাবুনি। বাবুনি, আবেগ, প্রেম। তো বাবুনির সাথে, সরি আমি বাবুনি বলতে পারবো না, নো, সঞ্জিদার সাথে কিভাবে শুরু হইলো এন্ড কিভাবে শেষ হইলো, কি কাহিনী? এখন ভাই কিভাবে শুরু হইলো কিভাবে শেষ হইলো, এটা অনেক লং স্টোরি। আসলে শর্টকাটে আমি আপনাকে কিভাবে বলতে পারবো না। শুরু হইলো শেষ হইলো আসলে অ্যাক্সিডেন্টলি ফেল ইন লাভ বলা যায়। আসলে ওর সাথে আমার মানে স্টার্টিংটা ছিল কি, আমি আগে ইউটিউবে ভিডিও করতাম, আমি শর্টকাটেই বলি, ব্যাপারটা আসলে লং হয়ে যেতে পারে। ওইখান থেকে আসলে আমার ভিডিওর জন্য দুটা মেয়ে দরকার ছিল, দুটা মেয়ে আসে নাই। দেন আমার একটা ফ্রেন্ড ছিল নরিন, হ্যাঁ, তো ওর সাথে মেয়েটা ছিল যে এখন আমার গার্লফ্রেন্ড। তো সেই দিন আমি ইউটিউবে ভিডিওটা অর্ধেক করে চেয়েছিলাম, ঠিক আছে। তো ওইখানে একটু ঝামেলা হয়, গ্যাঞ্জাম হয়, হ্যাঁ। ওইখান থেকেই মানে ওর সাথে রেগুলার চলতে চলতে মানে রিলেশনে হয়ে যায়। ওকে, লাইক এটা আপনার ফার্স্ট গার্লফ্রেন্ড? না, থার্ড এন্ড বাট গার্লফ্রেন্ড থার্ড বাট ফার্স্ট লাভ, হ্যাঁ, ব্যাপারটা এরকম। হ্যাঁ। এখন আমি এখানে একটু কথা বলতে চাই। বাংলাদেশে অনেকে অনেক কথা বলতেছে, ভাই রে বাঙালি ফার্স্ট দেবদাস, অনেক কিছু ঘটনা হইতেছে। ভাই আপনি যে কথাগুলা বলতেছেন, তার ফার্স্ট লাভ তাকে ছেড়ে গেছে, সে কষ্ট পাইতেছে, আপনি কাটা গায়ে নুনের ছিটা ক্যান দিতেছেন। আমার কোয়েশ্চেন হইতেছে, আপনি কাটা গায়ে নুনের ছিটা ক্যান দিতেছেন? মানে ওই বেচারা ভাইরাল হওয়ার জন্য দেয় নাই, ওই মেয়েটা মোস্ট প্রবলি আপনার মেসেজ ব্লক এন্ড ফেসবুক থেকে আনফ্রেন্ড করেছিল। দ্যাটস দ্য রিজন। আমি যেটা শুনছিলাম, আমি ফার্স্টে ভাবছিলাম একটু ফোটা টাইজলামি করবো, বাট কথা শোনার পর আমার ইচ্ছা করে নাই আর ফাইজলামি করতে। অ্যাকচুয়ালি ফ্যাক্ট ছিল এরকম যে ওই মেয়েটা তাকে ব্লক করে মেসেজে অ্যান্ড ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দেয়, সো দ্যাট তার ওই ভিডিওটা ফেসবুকে দেওয়া ছাড়া কোনো ওয়ে ছিল না। আপনি যদি ভাবেন পাবলিক অ্যাটেনশন সিকের জন্য, ব্যাপারটা এরকম না, রাইট? অবভিয়াসলি। বাট ভাই একদম ভিডিওতে আইসা মানে ভিডিওর সামনে এরকম আবেগ কিভাবে আসে?
আমি আসলে বলার কিছু না এটা নিয়ে। ভিডিওর সামনে আসলে দেখা যায় কি ম্যাক্সিমাম আমাদের আমার মানে আমি অলওয়েজ মানে মোবাইলের ক্যামেরা অন থাকে বা আমার ক্যামেরা আছে অলওয়েজ, মানে এগুলা নিয়ে ছোটবেলা থেকে থাকি তো, মানে এগুলো এখন মানে ক্যামেরার সামনে থাকলে যে কান্না আসবেন এরকম একটা মেয়েটার কাজ করে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাট আমার ভালো লাগছে আপনার ভিডিও সেকেন্ড মোস্ট প্রবলি ল্যাপটপের সামনে গান ছেড়ে দিয়ে। ভাই আমি আপনার জন্য কত কথা শুনছি আপনি জানেন, ট্রাস্ট মি আপনার উপর আমার বহুত খিচ আছে। কেন মানে? মানুষজন লিটারালি তার বয়ফ্রেন্ডের বলে যাইতেছে ভাই ভালোবাসা শিখ। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা ছেলে আপনার জন্য বেড়া খাইতেছে কেন? এখন ভাই আমি কি বলবো বলেন, ভালোভাবে তো সবাই দেখায় না, হয়তো আমারটা দেখানো হয়ে গেছে, আমি আসলে চাই না এই জিনিসটা। হ্যাঁ অনেকে আমি কি করছি হয়তো এই যে অনেকে অনেক কিছু করে হয়তো তারা দেখায় না। হ্যাঁ আমি দেখাতে চাই নাই, এমন না যে আমি দেখাচ্ছি এরকম না, বাট ওই মেয়েটাকেই শুধু দেখানোর ইন্টেনশন ছিল, বাট Intention ছিল যে আনফরচুনেটলি হ্যাঁ আমি ওকে দেখাতে চাইছিলাম, আর আমার অন্য কোনো ওয়ে ছিল না ওকে দেখানোর মতো। তো সঞ্জিদা আপু, আমি জানি না আপনার আইডি কি, আর আমি এটাও জানি না যে আপনি আমার ভিডিওস দেখছেন কিনা আর দেখবেন কিনা, বাট ট্রাস্ট মি ভাই ভুল করতেছেন। ভাই ব্রেকআপ হওয়ার রিজন কি ছিল? ব্রেকআপ হওয়ার রিজন, ব্রেকআপ হওয়ার রিজনটা আসলে ঝগড়া থেকে শুরু ছিল, না ঝগড়া ঝগড়া ছিল। লাইক অন্য কোনো ছেলে আর অন্য কোনো কারোর কাছে যাওয়া নিয়ে ব্যাপারটা এরকম ছিল? না লাইক নর্মাল টিপিক্যাল রিলেশনশিপে ব্রেকআপ হয়, আমি তোমাকে ভালোবাসি তুমি ওকে ভালোবাসো, লাভ ট্রায়াঙ্গেল একজন আউট। না না এরকম না, এরকম কিছু না। আসলে সাথে ঝগড়া হয়েছিল, আমার সাথে খুব খারাপ বিহেভ করছিল, মানে ফল্ট আমার ছিল ওকে, এই কারণে বারবার সরি বলতে থাকেন? হ্যাঁ আসলে আমি খুব মানে খুব বাজে বিহেভ করে ফেলেছি আসলে। ভাই বেচারা ছেলেটা ফার্স্ট অফ অল কষ্ট পাইতেছে, সেকেন্ড অফ অল নিজের ভুল বুঝে রিগ্রেট করতেছে, থার্ড অফ অল আপনারাই পচাইতেছেন। ভাই আপনি বুঝছি আপনি বহুত কুল, আপনি ড্যাম কুল ডুড, আপনি প্লে বয়, বহুত গার্লফ্রেন্ড আছে, বাট এই মানুষটার একটা মাত্র মানুষ যারে সে লাভ করে, ভাই তার জন্য সে কাঁদতেছে, তার পুরো ইমোশনে একটা মেয়ে, আর আপনি পচাইতেছেন। ড্যাম ম্যান, ছি, ঠিক না ঠিক না। এখন ব্রো আসি আমি আপনার পার্সোনাল লাইফে একটু। আপনি তো ডিজে, তো শোটো করা হয় না? না আসলে প্রফেশনাল ওরকম কিছু না, লাইক প্যাশন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে? 2013। 2013 থেকে? আমি যতদূর জানি ব্রো ডিজেরা তো পুরা চিকিমিকি চিকা চিকা চা, সব সাইডে চিকিমিকি থাকে, মাইয়া কোনো অভাব নাই। আচ্ছা হ্যাঁ থাকে, এটা নিয়ে আমি কি বলবো না তো আপনি কিভাবে ডিফারেন্ট মিয়া, দুই সাইডে দুটো চিকিমিকি থাকবো নিয়া চ্যাক 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 হবে খালি, কিন্তু আপনি তো মানে একজনের সাথেই পুরা। ডিজেরা তো কখনো স্যাড দেবদাস টাইপ মানে মার ডালা এই টাইপ গান থাকে না, তো তারা সবসময় ডিস্টিং ডিস্টিং টাইপ ব্যাপার স্যাপার থাকে, তো আপনি কেন শুধু ওই একজনের সাথে এখনো পইরা আছেন? মুভ অন করেন। না আসলে রিলেশনটা তো এরকম না যে মুভ অন করার মধ্যে এরকম এখানে মানে একটা কিছু হলে যে মুভ অন করতে হবে এরকম তো না, প্রবলেম হয়েছে হয়তো বা এটা ই হবে, এটা ফিক্স হবে। এতদিন যে এই যে এইভাবে ভাইরাল যাইতেছেন, মেয়েটা কি একবারও কথা বলতে আসে নাই? হ্যাঁ ওর সাথে আমার কথা হয়েছে 4 দিন আগে। 4 দিন আগে কথা হয়েছে? কি বলছে? কথা হয়েছে, কি বলছে আপনাকে আমি কি বলবো, মানে ভিডিওস দিয়ে কথা হয় না যে কেন এরকম করতেছো এই সেই? হ্যাঁ ওইসব নিয়ে কথা হয়েছে, আমি অবশ্য ভিডিওগুলো ডিলিট করে দিছি অলরেডি। ও ফেসবুক থেকে ভিডিও ডিলিটেড? হ্যাঁ ওকে, এন্ড আমি যেটা বলতে চাইলাম যে আমি জানি না ওই আপুটাকে, আমি আপুটাকে দেখার ইচ্ছা ছিল, বাট আমি দেখবো। ভাইয়া তো পাবলিকলি দেখাইতে চান না মোস্ট প্রবাবলি নাকি? আপুর পিকচার হ্যাঁ পাবলিকে ছিল হয়তো বাবা, না, আপনি কি পাবলিক কি আমি কি ভিডিওতে ইউজ করব? না দরকার নেই। আচ্ছা ভাইয়া দেখাইতে personal চায় না, problem থাকতে পারে। হ্যাঁ সেটাই, ভাইয়া দেখাইতে চায় না। যদি আপু আপনাকে পারমিশন দেয় তাহলে প্লিজ দেন, কারণ বহুত মানুষ দেখতে চায় হুজ দ্যাট গার্ল যার জন্য আপনার এই অবস্থা। আচ্ছা আমি মনে হয় না ও বলবে যে আর পিকচারটা পাবলিশ করতে দিবে না মনে হয়। বাট ভাই আমি আপনার প্রথম ভিডিও দেখছিলাম, আই ওয়াজ লাইক, আমিও ওই যে 10টা মানুষের মতো, আই ওয়াজ লাইক কেন, ওয়াই,
মানে ওয়াই, ওয়ান কোয়েশ্চেন, ওয়াই, কেন? মানে একটা জিনিস আজকে বুঝলাম গাইজ, একটা জিনিস আজকে বুঝলাম, সেটা হইতেছে ভালোবাসা থেকে কি না করা যায়। রোমিও জুলিয়েট, তারপর হ্যাঁ আমি আপনাকে যেটা বলছিলাম, রোমিও জুলিয়েট বলেন, তারপরে যে কি নাম, আর যারা আছে আর কি, এই যে কি বাজিরাও মাস্তানি বলেন, অ্যান্ড অন্য যারা আছে, কারোর লাভ স্টোরি কিন্তু কমপ্লিট না, কারোর লাভ স্টোরি কমপ্লিট না, তারাও কিন্তু ফেমাস হয়েছে, অ্যান্ড তারা কি লেভেলের ফেমাস হয়ে গেছে। তো আমি ফার্স্ট টাইম দেখছি কাউকে ভালোবাসে ফেমাস হওয়া। ভাই আপনি যদি ভাবেন যে সে ফেমাসিটির জন্য করছে, সে যদি ফেমাসিটির জন্য করতো তাহলে তার পিছে 10টা 15টা মাইয়া ঘুরানোর জন্য করতো, বাট সেই কিন্তু একটা মেয়ের জন্য করতেছে। সো এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা দূর করেন যে উনি ফেমাসিটির জন্য না, উনি একজনকে ভালোবেসেই কাজটা করছে। সো আপনি যদি আপিরে কিছু বলতে চান বলেন। লোকে বলার মতো আমি এখানে কিছু পাচ্ছি না, মানে পাবলিক হয়তো ভিডিওটা তো পাবলিশ অবশ্যই হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি এখানে কিছু বলতে যাচ্ছি না আসলে। লাভ ইউ তো বলে দেন, ভালোবাসি তো বলে দেন। না আমি ওকে লাভ করি, ওকে ফাইন, হ্যাঁ অবশ্যই লাভ তো করি, লাভ করি করব, সে ব্যাক করলো আর কি না করলো, যদি ব্যাক নাও করে সেটাও আমি লাভ করে যাব। রেসপেক্ট ম্যান। ওকে গাইস, তো আমরা যাইতেছি, অ্যান্ড এনার হিস্ট্রি অনেকেই শোনার জন্য আমাকে রিকোয়েস্ট করছিল, ভাবছিলাম পচাবো, বাট তার কথা শুনে আর ইচ্ছা করে নাই। ইচ্ছা না শুধু, আমার এটা উল্টা ভাবা স্টার্ট হয়েছে যে বেচারে আমার হেল্প করা উচিত। সো আমি যতটুকু পারি হেল্প করবো, and আপনারা প্লিজ ভাই ভুল বুঝেন না, মানুষকে ভিতর থেকে জাজ করেন, ওপরে দেখে না, প্লিজ। টাটা।